নমস্কার বন্ধুরা, এই গরমে আজকের এই মুগ ডালের ঝোল বড়া দিয়ে পেট ঠান্ডা করো। খুবই সুস্বাদু একটা রেসিপি, একটা নিরামিষ রেসিপি। যে কোনো নিরামিষ দিনে বানাতে পারো কিংবা এমনি যে কোনো দিনে, যেদিন মাছ মাংস হবে না সেদিন বানাতে পারো। অত্যন্ত সহজ একটা রেসিপি আর খেতে কিন্তু খুবই চমৎকার হয়। তো মুগ ডালের এই রেসিপিটা কিন্তু আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে দেখো, আমি মুগ ডালটাকে ভিজিয়ে রেখেছি অন্তত 2-3 ঘন্টা আগে। মুগ ডালটা কিন্তু পুরো ভিজে গিয়েছে। আমি সবার প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। কড়াইটাকে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি এখানে পেঁপে আর আলু কেটে নিয়েছি। আমি আধখানা পেঁপে আর আলু নিয়েছি। সেই পেঁপে আর আলুটা আমি একটু ভেজে নেব তেলের মধ্যে। তো পেঁপে আর আলুটাকে আমি লবণ হলুদ কোনো কিছুই দিচ্ছি না, দুটো ছাড়াই কিন্তু আমি পেঁপেটাকে মোটামুটি 50% মতো একটু ভেজে নিচ্ছি। এখন তো প্রচুর গরম পড়েছে, আর দেখবে হালকা কিছু একদিন কিছু রিচ কিছু খাওয়ার পর পরের দিন যেন মনে হয় যে একটু হালকা কিছু খাই। তো হালকা কিছু খেতে ইচ্ছা করলে প্রত্যেককে বলছি এই রেসিপিটা কিন্তু অবশ্যই একটু ট্রাই করবে, খেতে খুবই ভালো লাগবে আশা করছি। তো এদিকে দেখো, আলু আর পেঁপেটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার তেল থেকে আমি আস্তে আস্তে আলু আর পেঁপেটাকে তুলে নেব ছেঁকে। আর আজকের এই রেসিপির কিন্তু সম্পূর্ণ আমি কিন্তু সর্ষের তেলেই করব। তো আলু আর পেঁপেটা তুলে নেওয়া হয়ে গেছে। সামান্য একটু তেল ছিল, এর মধ্যে আবারও একটু সরিষার তেল আমি অ্যাড করে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরা দিয়ে দিচ্ছি, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা টেবিল চামচের 1/4 ভাগ কালো জিরা দিয়ে দিলাম। আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা হালকা একটু ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে আড়াআড়িভাবে কেটে রেখেছিলাম, ধুয়ে জল ঝরিয়ে রেখেছি ঝিঙেটা আমি একটু আড়াআড়িভাবে কেটে নিয়েছি। আর ঝিঙের খোসা কিন্তু পুরোটাই বাদ দিয়ে দিয়েছি। তো ঝিঙেটা দিয়ে দিয়েছি। আর এবার আমি এখানে 500 মতো ঝিঙে রয়েছে, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণ দিয়ে ঝিঙেটাকে মোটামুটি একটু ভেজে নিতে হবে। তো আমি তো পেঁপে আর আলুটাকে আগেই ভেজে নিয়েছি, সেই জন্য ঝিঙে খুব নরম সবজি বলে এখন একটু ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। একদম 1 চুটকি মতো হলুদ দিয়েছি। দিয়ে হলুদটাকেও একটু ঝিঙের সাথে মিশিয়ে নেব। আজকের এই রেসিপিতে না পেঁয়াজ, না আদা, না রসুন এসব কোনো কিছুই লাগবে না। খুবই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই সুস্বাদু রেসিপিটা বানানো হয়ে যাবে। তো হলুদ আর লবণ দিয়ে মোটামুটি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। ঝিঙেটা একটু নরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁপে আর আলু, যেটা আমি ভেজে রেখেছি সেটা দিয়ে দিলাম। আলু, পেঁপে, ঝিঙে আবারও বেশ কিছুক্ষণ ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। মোটামুটি আরও 3 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে সব কিছু সবজিগুলো। তো সবজিটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আমি। এবার আমি এখানে দেখো, সবজিটা যখন নরম হয়ে আসবে একটু, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো এখানে পোস্ত রয়েছে, আর 1 টেবিল চামচের মতো এখানে সর্ষে রয়েছে, সাদা সর্ষে 1 টেবিল চামচ, আর 1.5 টেবিল চামচ পোস্ত। এই দুটো আমি বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। যদি পোস্তর বদলে যদি চাও তাহলে সাদা তিলও ব্যবহার করতে পারো। তো এবার একটু জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে, আর খুব ভালো করে সবজির সাথে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তো সবজির মধ্যে থেকে দেখো, তোমরা বুঝতে পারবে যে নাড়াচাড়া করতে করতে প্রায় কিন্তু তেল ছেড়ে যাবে সবজি থেকে। যখন এরকম সুন্দরভাবে কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা একটু বেশি করে দিতে হবে, কারণ মুগ ডালের বড়াগুলো এর মধ্যে দেব, সেই জন্য জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। একটু ঝোল ঝোল টাইপের হবে কিন্তু রেসিপিটা এখন। আর যখন দেখবে রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, তখন দেখবে একদম মাখো মাখো টাইপের হয়েছে। তো মোটামুটি আমি 1 বাটি মতো জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে এটাকে প্রথম আমি 3 থেকে 4 মিনিট ফুটতে দেব। তো আঁচটাকে একদম লোতে করে দিয়েছি। আর এদিকে চলো, ডালটাও ভিজে গিয়েছে, এটাকে এবার আমি রেডি করব। তো একটা কাঁচা লঙ্কা আর 3-4 টুকরো আদা দিয়ে আমি এটাকে বেটে নেব, ছোটো ছোটো টুকরো আদা দিয়ে। তো মোটামুটি দেখো 3 মিনিট পর আমি একটু দেখাচ্ছি, এখনও কিন্তু অনেকটা জল রয়েছে। আর সবজি কিন্তু যে একদম গলে গেছে এমনটা নয়, সবজি কিন্তু একেবারে গলে যেতে হবে এই রেসিপিতে। সেই জন্য আমি নাড়াচাড়া করে আবার এটাকে বেশ কিছুক্ষণ হতে দিলাম। আর এদিকে মুগ ডালটা আমি সামান্য জল দিয়ে বেটে নিচ্ছি। সামান্য জল, একটু আদার কুচি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম
সামান্য পরিমাণ 1 চুটকি মতো হিং, একটু হলুদ আর অল্প পরিমাণে একটু লবণ দিয়ে এবার ডালটাকে একটু হাত দিয়ে ফেটিয়ে নেব। একটুখানি ফাটিয়ে নিয়েছি ডালটাকে, মোটামুটি 30 সেকেন্ড মতো ডালটা একটু ফেটানোর পর এবার আমি একটু ঝোলটা চেক করব। তো চলো আমি একবার একটু ঝোলটা একটু দেখে নিই। তো আরও মোটামুটি মিনিট 2 পর দেখো এমনিতে সবজিটা ভাজা ছিল আর ঝিঙেও নরম সবজি, তো এদিকে কিন্তু সবজিটা কিন্তু প্রায় গলে এসেছে, একদম মানে নরম হয়ে যাবে সবজিটা। আর এবার কিন্তু আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে, একদম কমিয়ে দিতে হবে আঁচটা। আর কমিয়ে দেওয়ার পর এবার আমি ছোট ছোট করে এই বড়াগুলো ছাড়বো। তো তার আগে আমি চিনিটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচের মতো চিনি, একটু মিষ্টি মিষ্টি হবে নিরামিষ রেসিপি, একটু চিনি দিয়ে দিলাম। বড়াটা ছাড়ার আগে কিন্তু ঝোলের মধ্যে আগে চিনিটা মিশিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এই চিনির স্বাদটাও বড়ার মধ্যেও চলে যাবে। এবার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে ছোট্ট ছোট্ট করে মুগ ডালের বড়াগুলোকে আমি ঝিঙের ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যে কোনো আমিষ হোক বা নিরামিষ যে কোনো দিন একবার ট্রাই করতে পারো। এটা তো মুগ ডাল দিয়ে বানানো, নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করা যেতে পারে। তো অবশ্যই করে একবার কিন্তু ট্রাই করার জন্য রিকোয়েস্ট রইল। তো বড়াগুলো দেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে আরও কিন্তু 2-3 মিনিট হতে দিয়েছি, একদম লো আছে। আর এদিকে দেখো বড়াগুলো একবার চেক করে নিলাম, শক্ত হয়ে গিয়েছে। আর ঝোলটাও দেখো প্রায় বড়া অনেকটা টেনে নিয়ে ঝোলটাও কিন্তু প্রায় কমে এসেছে, প্রায় মাখো মাখো হয়ে গিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর মুগ ডালের ঝোল বড়া কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তো তোমরা দেখতে পেলে কতটা সহজ আর কতটা চটজলদি কিন্তু হয়ে যায় এই রেসিপিটা। একটু ঘেটে ঘেটে দিয়েছি খুন্তি দিয়ে, যাতে আরও একটু মাখা মাখা টাইপের হয়ে যায় এই রেসিপিটা। আর সব শেষে আমি এর মধ্যে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। যদি ভাজা জিরের গুঁড়ো থাকে খুব ভালো হয়, দিয়ে দেবে। আর যদি এরকম আমার মতো যদি কেনা জিরের গুঁড়ো থাকে তাহলে সেটাই একটু ছড়িয়ে দিয়েই নামিয়ে নেবে। তো ব্যাস, আজকের রেসিপিতে রইলো মুগ ডালের এই সুস্বাদু ঝোল বড়া রেসিপি। রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, বারবার বলি। আর দয়া করে আজকের রেসিপি যদি যারা যারা দেখছো তাদেরকে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে। তো চলো সবাইকে টাটা, আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে।